কারণ আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি ৩ মাস পরে হয়তো আমার প্রোডাক্টটা রেডি হবে, তখন বাজার মূল্য কি আমি জানি না। আসলে আমরা যেটা চাই যে একটা দেশে ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে কমোডিটি এক্সচেঞ্জটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ কমোডিটি এক্সচেঞ্জের ডেরিভেটিভটা আসলে এখানে ফিউচার্স বা অপশন কেনাবেচা হবে, যেটা কিন্তু আন্ডারলাইং যে আমার যে ফিজিক্যাল বা যে আমাদের স্পট মার্কেট, সেইখানের যেই প্রাইস নির্ধারণের যে জায়গা, মূল্য যে আমরা ডিসকভারি করতে চাই, তার একটা জায়গা কিন্তু তৈরি হবে। কাজে কমোডিটি এক্সচেঞ্জ সেই ভূমিকাটা রাখতে পারে। যেমন যিনি প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার, তাকে কিন্তু হেজ করার সুযোগটা দিবে, তাই না? হেজ একটা কিন্তু বিশাল ফ্যাক্টর। কারণ আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি ৩ মাস পরে হয়তো আমার প্রোডাক্টটা রেডি হবে, তখন বাজার মূল্য কি আমি জানি না, কিন্তু আমার প্রোডাকশন কস্ট তো আমি জানি। কাজে আমি প্রোডাকশন কস্টের সাথে একটা মার্কআপ যোগ করে যদি আমি আজকেই এটা ফিউচার সেল করতে পারি, তাহলে কিন্তু আমার পজিশনটা, আমি আমার লসটাকে মিনিমাইজ করতে পারবো, হেজ করতে পারবো। কাজে কমোডিটি এক্সচেঞ্জ ম্যানুফ্যাকচার বা প্রডিউসার তাদেরকে হেজিংয়ের সুযোগটা তো অবশ্যই দেবে। এটা ইকোনমিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আমরা বিশ্বাস করি। এটা আইন দ্বারা আমাদের এখানকার মার্কেট, যেহেতু আমাদের কমোডিটি ডেরিভেটিভস যে ডেরিভেটিভ রেগুলেশন, সেখানেও এটা বলে দেওয়া হয়েছে যে এই প্রাইস যেটা পোলিংটা কিভাবে হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। এটা কমোডিটি এক্সচেঞ্জই কিন্তু এটা দেখবে রেগুলেশন অনুযায়ী, এবং কমিশন ওই রেগুলেশন এবং আমাদের যে রুলস, এটা সমন্বয়ে এই বিষয়টা নির্ধারণ করবে না। ওকে।